আচ্ছা, অনেকেই কিন্তু আমরা কারণবশত বিকাশ অ্যাকাউন্ট খুলে রাখছি। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের টাকা পাঠানোর প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা অফলাইনে অনেকেই টাকা পাঠানোর চেষ্টা করি, কিন্তু অনেকেই কিন্তু জানি না কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়। তো অফলাইনে কিভাবে ট্রান্সফার করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি। স্ক্রিনটাকে ফলো করেন, আমি একটার পর একটা দেখে দিচ্ছি। ওকে, চলে আসবেন ফোন অ্যাপসে। আসার পর এখানে ডায়ালে যাবেন। ডায়ালে যাওয়ার পর এখানে লিখবেন *247# দিয়ে কলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে সিমে অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই সিমটা সিলেক্ট করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কিন্তু দুইটা নিয়মে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। প্রথমটা হচ্ছে যে সেন্ড মানি, দ্বিতীয়টা হচ্ছে ক্যাশ আউট। তো আপনি যদি ক্যাশ আউটের মাধ্যমে পাঠান তাহলে যে টাকাটা পাঠাচ্ছেন, যেটার চার্জ হয় সেটা কিন্তু কেটে নেবে। আর যদি সেন্ড মানির মাধ্যমে পাঠান, শুধু যে টাকাটা পাঠাচ্ছেন ওই টাকাটাই যাবে। তো এখানে কিন্তু একই সিস্টেমে আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারেন। তো এখানে আমি সেন্ড মানি ক্লিক করে দিলাম, মানে ক্লিক করে দিয়ে সেন্ডে দিয়ে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে অ্যাকাউন্টটাতে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটা দেওয়া হয়ে গেছে, আমি এখন সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটার এটা অ্যামাউন্ট দিতে হবে। তো আমি একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেন্ডে দিয়ে দিলাম। দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার এখানে বলতেছে যে পাসওয়ার্ড, এক কথায় আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা মূলত এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু টাকাটা অলরেডি চলে যাবে।